স্ক্রিনটা আসছে না? অর্ডার ব্লকটা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে সিস্টেম বেস ট্রেড এক্সপ্লেনেশনটা আমরা শিখব। এই সিস্টেম বেস ট্রেড এক্সপ্লেনেশন এবং যদি আপনারা যদি চান সেক্ষেত্রে এটার সাথে এন্টি টাইপ এক্সপ্লেনেশনটা আমরা অ্যাড করতে পারি। তবে আমি চাইতেছি যে এন্টি টাইপ এক্সপ্লেনেশনটা আমাদের হচ্ছে লিকুইডিটি কনসেপ্টের পরে আমরা যদি এটা যাই সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে। আমরা চাইলে এই সিস্টেম বেস ট্রেড এক্সপ্লেনেশন এবং হচ্ছে যে লিকুইডিটি কনসেপ্টের এই দুটো টপিক একটা ক্লাস আমরা শেষ করতে পারবো। তো আজকে আমাদের অর্ডার ব্লকের ক্লাস, তো আমরা অর্ডার ব্লক সম্পর্কে আমরা একটু বুঝি। তো আসলে অর্ডার ব্লকটা কি? অর্ডার ব্লকটা হচ্ছে এরকম একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেল মার্কে বড় 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 যে আপনি ফিনান্সিয়াল যে ইনস্টিটিউট আছে, ব্যাংক আছে, হ্যাঁ ব্যাংক আছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউট যারা আছে, তারা কি করে, মার্কেট যখন উপরে যায় তখন তারা কি করে, তখন তারা বাই অর্ডার সেট করে যায়। এখানে একটা বাই অর্ডার সেট করে যায়। কিরকম যদি একটু দেখি, ধরলাম মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডে যাচ্ছে। তো এই যে মার্কেট যে এই আপ ট্রেন্ডে গেছে, আপ ট্রেন্ডে যাওয়ার ফলে মার্কেট এই যে লেগ থাকে, হ্যাঁ এই যে মার্কেট যে হচ্ছে অর্ডার ফ্লো বা হচ্ছে যেই মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার ক্ষেত্রে যদি আমরা কখনো দেখি যে মার্কেটে এখানে সবগুলো বুলিশ ক্যান্ডেল, মাঝখানে ছোট্ট একটা বিয়ারিশ ক্যান্ডেল থাকে কিন্তু, তাই না? তো মাঝখানে কি থাকে, একটা মানে বাইং ক্যান্ডেলের মধ্যে মাঝখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল, আবার বিয়ারিশ ক্যান্ডেলের মধ্যে মাঝখানে একটা বাইং ক্যান্ডেল। এই যে বাইং ক্যান্ডেল, তারপর এই বাইং এর যে আপনাকে জোন আছে, বাইং জোনের মধ্যে যে সেলিং ক্যান্ডেল এবং সেলিং ক্যান্ডেলের মধ্যে যেই বাইং ক্যান্ডেল রাখে, হ্যাঁ এইগুলা কি করে, এগুলো হচ্ছে বড় বড় ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল, তারা এখানে কি করে অর্ডার রেখে যায়। উপরে উপরে বা নিচে যে মানুষের কি করে, মানুষের লিকুইডিটি গুলো নিয়ে দেন হচ্ছে ওই জোন থেকে এসে অর্ডার কমপ্লিট করে দেন হচ্ছে যায় অর্ডার ব্লক। এবং একটা অর্ডার ব্লক ক্যান্ডেলের মধ্যে বড় বড় যে লটগুলো আছে, আমরা কত নেই বা একটা মানুষ যখন সর্বোচ্চ একটা লট নেয় কত, $100 লট নেয়। আর যারা হচ্ছে এই যে অর্ডার ব্লক ক্যান্ডেলটা যে সেট করে যায় অর্ডার ব্লক, এখানে কি থাকে, অর্ডার থাকে, বাইং অর্ডার থাকে, সেলিং অর্ডার থাকে। এই অর্ডারগুলো কারা সেট করে, বড় বড় যে ফিনান্সিয়াল কোম্পানিগুলো আছে, ব্যাংক আছে, কেন্দ্রীয় ব্যাংকগুলো আছে, সরকার গভর্নমেন্ট জড়িত যেগুলো আছে, ওরা কি করে এখানে কোটি কোটি ডলার এখানে কি করে, ওরা একটা অর্ডার দিয়ে যায় যে মার্কেট এই পর্যন্ত যাবে বা যতটুকু যায় এই জোনে আসলে দেন মার্কেট কি করবে, পাম্প করবে, অর্ডার দেওয়া যায়। তো এই যেই ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে অর্ডার ব্লক। এটা আমরা সামনে আরো যতই যাব আমাদের অর্ডার ব্লক আসবে, সবকিছুতে আমাদের অর্ডার ব্লক আসবে, ব্লকস আসবে। তো আমাদের যেহেতু অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক নামে, তো এই যে এভরি বাইং এন্ড সেলিং যেই আপনার মোমেন্টাম গুলো আছে, এই মোমেন্টামের মধ্যে কি যদি অর্ডার হচ্ছে আপনি সেট করা থাকে, বাইং অর্ডার, সেলিং অর্ডার, সেই অর্ডারগুলা হচ্ছে আপনার অর্ডার ব্লক। আচ্ছা, তারপর আমরা যদি আরেকটু যদি দেখি টাইপ অফ যে অর্ডার ব্লক, হ্যাঁ কি কি টাইপের অর্ডার ব্লক আছে, আমরা যদি আজকে আজকে এসব নিয়ে আলোচনা করি। ক্লাসিক অর্ডার ব্লক, ক্লাসিক অর্ডার ব্লক, ক্লাসিক অর্ডার ব্লক হইতে গেলে আরো 5টা রিজন লাগে, 5টা রুলস লাগে। 5টা রুলস না হলে এটা ক্লাসিক অর্ডার ব্লক হয় না। তারপর হয় হচ্ছে অ্যালগোরিদম অর্ডার ব্লক। অ্যালগোরিদম অর্ডার ব্লক, অ্যালগোরিদম অর্ডার ব্লক। অ্যালগোরিদম অর্ডার ব্লকের মধ্যে আবার দুইটা পার্ট আছে, সেটা হচ্ছে কি স্কোপ, আর একটা হচ্ছে কি অর্ডার ফ্লো অর্ডার ব্লক। এই অর্ডার ফ্লোর মধ্যে যে অর্ডার ব্লকটা আছে, হ্যাঁ এই অর্ডার ব্লকটা হচ্ছে আপনি বলতে পারেন নর্মাল অর্ডার ব্লক। এবং এই অর্ডার ব্লকটা কি করে, মানুষ হচ্ছে যারা ওই যে এসএমসি মানে প্রথম অবস্থায় বেসিক শিখায়, তারা কি করে, তারা হচ্ছে এই যে অর্ডার ফ্লোর যে অর্ডার ব্লকটা, এই অর্ডার ব্লকটা মার্ক করতে হবে। এই অর্ডার ফ্লো অর্ডার ব্লকের মধ্যে স্কোপ অর্ডার ব্লক থাকে, কারণ এটা অ্যালগোরিদম অর্ডার ব্লকের মধ্যে। তো এখন যদি আমরা দেখি ক্লাসিক অর্ডার ব্লকটা, যদি আমরা দেখি ক্লাসিক অর্ডার ব্লক হইতে গেলে আমাদের কি কি থাকতে হবে, আমাদের ক্লাসিক অর্ডার ব্লক থাকতে গেলে ধরেন মার্কেট আসলো, দেন উপরে গেল,
আসলো, ব্রেক করলো, ওকে, এটা ড্র করলাম। কারণ আমাদের এই ক্লাসিক অর্ডার ব্লক হইতে গেলে আমাদের 5টা রুলস লাগে। 5টা রুলসের মধ্যে কি কি? নাম্বার 1, মার্কেটের আইডিএম হতে হবে। নাম্বার 2, মার্কেটের স্ট্রাকচার শিফট হতে হবে বা ব্রেক অফ স্ট্রাকচার হতে হবে। তো আমি স্মার্ট মানি কনসেপ্ট আমি বসই ধরি। তারপরে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ। তারপর অ্যাগেন মার্কেট, আচ্ছা এটা ইনভেস্টমেন্ট না, এটা হচ্ছে আমাদের লিকুইডিটি হবে। 4 নম্বর হচ্ছে আমাদের আইডিএম হতে হবে, এবং 5 নাম্বার আমাদের অর্ডার ব্লক থাকতে হবে। এবার সেটা আমাদের অ্যালগোরিদম অর্ডার ব্লক হোক, অ্যালগোরিদম অর্ডার ব্লক হোক, স্কোপ হোক, এটা আমাদের কোনো সমস্যা নাই। অথবা ব্রেকার ব্লক হোক, রিজেকশন ব্লক হোক, এগুলো আরো সামনে আসবে ব্লক যখন নিয়ে আলোচনা করবো তখন। তো অর্ডার ব্লকের মধ্যে আমরা যেটা দেখি, তো আমরা দেখি আচ্ছা এখানে অর্ডার ব্লক হওয়ার আগে আমাদের আইটেম থাকবে, সেটা হচ্ছে মার্কেটের সাপ্লাই ডিমান্ড জোন। 5 নম্বরের মধ্যে সাপ্লাই ডিমান্ড জোনের মধ্যে আমাদের অর্ডার ব্লক থাকতে হবে, প্লাস অর্ডার ব্লক থাকতে হবে। তো আমরা আমাদের দেখি মার্কেটের ফার্স্ট প্রিভিয়াস লোর হচ্ছে লিকুইডিটি নিছে, ওকে ফাইন, লিকুইডিটি নিছে। দেন মার্কেট লিকুইডিটি নিছে মার্কেট, এটা আমরা ডলার চিহ্ন দিই, এটা মার্কেটের লিকুইডিটি নিছে। দেন লিকুইডিটি নিয়ে মার্কেটের যে হাই আছে এটা কি করছে, মার্কেট ব্রেক করছে, বস হয়েছে, বা আইসিটিতে এমএস বলে, মার্কেট স্ট্রাকচার শিফট বলে। তো এটা ব্রেক হয়েছে, ওকে। ব্রেক হওয়ার পর আমাদের শর্ত কয়টা? একটা, মার্কেট লিকুইডিটি নিছে, ওকে, মার্কেট লিকুইডিটি নিছে। দেন মার্কেট বস হয়েছে বা এমএমএস হয়েছে। আইসিটি যদি দেখি আমরা, এমএমএস হয়েছে মার্কেটে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। তো দেওয়ার পরে মার্কেটে কি হয়েছে, মার্কেট একটা পুল ব্যাক আসছে, মার্কেট একটা পুল ব্যাক হয়েছে, মানে মার্কেট কি একটা ইন্ডিউসের মতো হয়েছে, পুল ব্যাক হয়েছে। তো মার্কেট পুল ব্যাক হয়েছে, আইডিএম এটা ধরি, আইডিএম হয়েছে। আইডিএম হওয়ার পরে মার্কেটে কি লাগবে, ফেয়ার ভ্যালু গ্যাপ লাগবে। তো মার্কেট যখন এই যে বস হবে বা মার্কেট স্ট্রাকচার যখন হচ্ছে শিফট হবে, হ্যাঁ, আচ্ছা এটা মার্কেট স্ট্রাকচার যখন শিফট হবে তখন মার্কেট এরকম ভাবে হচ্ছে মোমেন্টাম বা বড় ক্যান্ডেল দিয়ে হবে, যাতে মার্কেট এখানে কি এই জোনের মধ্যে গ্যাপ থাকে। লার্জ এক্সট্রা লার্জ ক্যান্ডেল যখন হবে তখন এখানে কি থাকে, মার্কেট এখানে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, আর এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে। ফেয়ার ভ্যালু গ্যাপ করে কিন্তু কি করে, মার্কেট উপরের দিকে যায়, তাই না? এবং মার্কেট যখন একটা পুল ব্যাক দিয়ে দিবে, মার্কেট যখন একটা পুল ব্যাক দিয়ে দিবে, পুল ব্যাক দেওয়ার আগে যখন আইডিএম হয় নাই, জাস্ট একটা পুল ব্যাক দিছে, তখন কি, তখন হচ্ছে মার্কেটের ফিবোনাচি দিয়ে মার্কেটের হচ্ছে ফিবোনাচি দিয়ে এই হাই টু লো যদি দেই, তাহলে আমাদের এই যে 50% আছে, এই 50% নিচে হচ্ছে মার্কেটের সাপ্লাই জোন, উপরে হচ্ছে মার্কেট কি ডিমান্ড জোন, মানে ডিসকাউন্ট জোন, নিচেরটা হচ্ছে মার্কেটের প্রিমিয়াম জোন। তো মার্কেট অবশ্যই যদি উপরের দিকে যায়, সেই ক্ষেত্রে মার্কেট অবশ্যই সাপ্লাই জোনে আসবে, এবং মার্কেট যদি ডাউনে থাকে তাহলে অবশ্যই মার্কেট কি করবে, ডিমান্ড জোন থেকে দেন হচ্ছে নিচে মার্কেট যাবে। তো
আমরা যদি ফিবোনাচি যদি দিই, সাপ্লাই ডিমান্ড জোন যদি আমরা দিই, সেক্ষেত্রে কি আমাদের 50% নিচে চলে আসছে। 50% নিচে যে চলে আসছে, তখন আমাদের হচ্ছে অর্ডার ব্লক। আমাদের নিচে যে অর্ডার ব্লক থাকবে, সেই অর্ডার ব্লক থেকে মার্কেট আমাদের এই হাই পর্যন্ত আমাদের যাবে। এইটা হচ্ছে মার্কেটের ক্লাসিক অর্ডার ব্লক। একেবারে 5টা রুল যে পর্যন্ত না হবে সে পর্যন্ত আমাদের এই যে ক্লাসিক অর্ডার ব্লক আছে সেই অর্ডার ব্লক হবে না। তবে হায়ার টাইম ফ্রেমে আমরা যদি অর্ডার ব্লক পাই, সেই ক্ষেত্রে আমাদের এই ফিবোনাচি দিয়ে আমরা যদি ড্র করি, এটা হচ্ছে অর্ডার ব্লকের মিন থ্রেশহোল্ড আছে একটা হায়ার টাইম ফ্রেমের জন্য। এই ব্যাপারটা আমরা নেক্সটে যখন অ্যাডভান্সে যাব তখন আমরা এই ব্যাপারটা শিখবো। আজকেও এটা নিয়ে আলোচনা করবো যে অর্ডার ব্লকের যে মিন থ্রেশহোল্ডের যে ব্যাপারটা আছে 50%-এর, সেটা নিয়ে। তো এটা হচ্ছে আমাদের ক্লাসিক যে অর্ডার ব্লক সেটা। ওকে, তো এখন হচ্ছে অ্যালগরিদম অর্ডার ব্লক। অ্যালগরিদম অর্ডার ব্লক কি? মার্কেট আচ্ছা, তার আগে আমি একটু বলি যে ক্লাসিক অর্ডার ব্লকটা নিয়ে আমি যদি একটু বলি, তো যেটা আমি ড্র করলাম সেটা মার্কেটের প্রিভিয়াস লো লিকুইডিটি নিছে, নেওয়ার পর মার্কেট কি করছে, স্ট্রাকচার ব্রেক হয়েছে। ব্রেক হয়ে যাওয়ার পর এই জায়গাটা কি করছে, মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ করছে, ইমব্যালেন্স করছে মার্কেট। এখানে ইমব্যালেন্স করছে মার্কেট, ইমব্যালেন্স করছে, এখানেও মার্কেট ইমব্যালেন্স করছে। ইমব্যালেন্স করার পরে মার্কেট কি করছে, মার্কেট এখানটা পুল ব্যাক রেখে গেছে। দেন অ্যাগেন এসে মার্কেট যখন একটা পুল ব্যাক রেখে গেছে, অ্যাগেন এসে যখন মার্কেট এখানে সুইপ করছে, সুইপ করার পর আমাদের আর এই যেখানে হয়েছে, এখান থেকে যদি আমরা এই হাই পর্যন্ত যদি ফিবোনাচি যদি আমরা ড্র করি, ফিবোনাচি দিই, তাহলে কি ইনভেস্টমেন্ট এবং কি মার্কেট আমাদের 50%-এর নিচে, 50%-এর নিচে, এবং কি মার্কেট আমাদের এখানে একটা ইমব্যালেন্স ছিল। গতকালকে আমি এন্ট্রি দিয়েছিলাম, এখান থেকে বাইং এন্ট্রি দিয়েছিলাম গ্রুপে। তো আমাদের কি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এবং আমাদের রুলস অনুযায়ী কি মার্কেট প্রিভিয়াস লো লিকুইডিটি নিবে, দেন মার্কেটের হাই ব্রেক করবে, দেন এসে এটা পুল ব্যাক করবে, একটা আইডিএম রাখবে, দেন এই ইনভেস্টমেন্টটা কি হবে, সুইপ হবে। তো আমরা কটা, একটা, দুইটা, তিনটা পেয়ে গেছি। এবং কি 4 নাম্বার কি আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপ, আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়ে গেছি। 5 নম্বরটা কি আমাদের এই সাপ্লাই ডিমান্ড জোনের মধ্যে মার্কেট 50% যদি আপ ট্রেন্ড হয়, তাহলে মার্কেট 50% নিচে এসে ফেয়ার ভ্যালু গ্যাপের লিকুইড থাকবে, এবং কি এখানে যে অর্ডার ব্লকটা থাকবে, সেই অর্ডার ব্লকটা কি আমাদের এসে মার্কেট ট্যাপ করলে তার মার্কেট আমাদের একেবারে হাই। তো দেখেন তো ক্লাসিক অর্ডার ব্লকের যে রুলস গুলো আছে সেগুলো এখন হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে। আপনাকে বুঝতে পারছেন, বুঝতে পারছি? হ্যাঁ বুঝছি। জি 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 হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমাদের ক্লাসিক অর্ডার ব্লক। এটাকে আইসিটি তে ক্লাসিক অর্ডার ব্লক বলে। এটা আইসিটি রুলসও এটা ধরে, এসএমসি তো এটা ধরে, মানে এসএমসি এবং আইসিটি যে কনসেপ্ট ক্রিয়েট করছে একজনই। তো এইগুলো একটা ব্যাপার। তো এখন আসি এই অ্যালগোরিদম যে অর্ডার ব্লক। অ্যালগোরিদম অর্ডার ব্লকটা কি, আমাদের এই যে জোনে যে আমরা যদি দেখি মার্কেট কি বুলিশ, এখান থেকে যদি দেখি এখানে কি আসে, একটা মোমেন্টাম আসছে বিগ বুলিশ। তো এই যে বুলের মাঝখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল, তাই না? দেখছেন একটা বেয়ারিশ ক্যান্ডেল আছে। এই যে বেয়ারিশ ক্যান্ডেল, এই বুলের মাঝখানে কি একটা বেয়ারিশের অর্ডার লাগানো। এই ক্যান্ডেলটার মানে হচ্ছে এই যে ক্যান্ডেলটা আছে বেয়ারিশ ক্যান্ডেলের যে অর্ডার লাগানো, এটা অ্যাকচুয়ালি বাইলিং দেওয়া। এখানে একটা বাইং ক্যান্ডেল তারা কি করছে, বড় বড় ইনস্টিটিউটটা তারা কি করছে, এখানে বাইং প্রেসার রেখে গেছে। মার্কেট অ্যাগেন এখানে আসলে এই জোন থেকে মার্কেট উপরে যাবে। এটা হচ্ছে কি অ্যালগোরিদম অর্ডার ব্লক। এটা কারা করে, এটা হচ্ছে ইনস্টিটিউট, বড় বড় যে ফিনান্সিয়াল যে কোম্পানিগুলো আছে, ব্যাংক আছে, তারা এটা করে। তাদের হচ্ছে এই কাজ যে মার্কেট বুলিশের মধ্যে একটা অর্ডার লেখা। তো এই ক্যান্ডেল যখন আপনারা দেখবেন, হ্যাঁ বিয়ারিশ ক্যান্ডেল যদি আসে, তার মানে বুঝতে হবে কি এটা মার্কেট বুলিশের দিকে যাবে। এবং যদি বেয়ারিশের দিকে যদি বুলিশ ক্যান্ডেল থাকে, তাহলে বুঝতে হবে কি মার্কেট সেলের দিকে যাবে। বাইং ক্যান্ডেল দেখালে এটা সেল হবে, সেলিং ক্যান্ডেল দেখালে এটা বাই হবে। একেবারে সহজভাবে বুঝে নেন যে সেলিং ক্যান্ডেল দেখালে এটা বাই হবে, আর বাইং ক্যান্ডেল দেখালে এটা সেল হবে। তবে সব এই বাইং সেল ক্যান্ডেল গুলাই কি অর্ডার ব্লক না,
এই প্রতিটা মাঝখানে গ্যাপে গ্যাপে যে অর্ডার ব্লকটা থাকবে সেই অর্ডার ব্লকগুলো কি আমাদের অর্ডার ব্লক না। তো অ্যালগোরিদম অর্ডার ব্লকটা যদি আমরা দেখি একেবারে লাইভ মার্কেটে ড্র করলাম না, যদি দেখি মার্কেট ক্যান্ডেল আসছে, ওকে, এই ক্যান্ডেল হাই ব্রেক না করে মার্কেট কি একটা সেলিং ক্যান্ডেল আসছে, সেলিং ক্যান্ডেল আসছে আমাদের এই জোন থেকে একটা সেলিং ক্যান্ডেল আসছে। দেন এইটার বডি দ্বারা এটা ব্রেক করে নাই, যদি বডি দ্বারা ব্রেক করে তাহলে ভালো হতো, তাও কোনো সমস্যা নাই। এর পরবর্তী যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা কি করছে মার্কেটের বডি দ্বারা ব্রেক করে দিয়েছে। বডি দ্বারা যেহেতু ব্রেক করছে আমাদের এইখান থেকে এই যে জোনটা এখানে কি একটা পুল ব্যাক হয়েছে না, মার্কেটে পুল ব্যাক হয়েছে না, পুল ব্যাক হয়েছে কিন্তু মার্কেটে। তো এই যে যে জোনটা আছে এই জোনটা কি আমাদের একটা অর্ডার ব্লক জোন, এবং এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের একটা অ্যালগোরিদম অর্ডার ব্লক। এটা আমাদের অ্যালগোরিদম অর্ডার ব্লক এটা। তো এখানে হায়ার টাইম ফ্রেমে যদি আমরা অর্ডার ব্লককে যদি আমরা মিন থ্রেশহোল্ড হিসাবে যদি আমরা নেই, মিন থ্রেশহোল্ড মানে হচ্ছে এই অর্ডার ব্লক ক্যান্ডেলের 50% বলে হচ্ছে মিন থ্রেশহোল্ড। তো আমরা চাইলে এটা ফিবোনাচি দিয়েও আমরা এটা কি করতে পারি, ড্র করতে পারি, অথবা মার্কেটের গেনা বক্স আছে এটা দিয়েও আমরা এটা মার্ক করতে পারি। এটার মার্কেটের এই 50% আসবে, 50% এসে ট্যাপ করে দেন হচ্ছে মার্কেট উপরে যাবে। এটা হচ্ছে বলে হচ্ছে অর্ডার ব্লকের মেন থ্রেশহোল্ড। আবার হচ্ছে অর্ডার ফ্লোর মেন থ্রেশহোল্ড আছে। তো মানে যেই জোনের 50% যদি এখানে এসে ট্যাপ করে এটা হচ্ছে উপরে যাবে। এটা হচ্ছে মার্কেটের অর্ডার অ্যালগোরিদম অর্ডার ব্লক। এবং এই ক্যান্ডেলটা ও কি করছে, এক ক্যান্ডেলে কি হয়েছে, ও একটা অর্ডার ব্লক হয়ে গেছে। তার মানে এই ক্যান্ডেলটার নাম হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, যেটাকে সংক্ষেপে বলে হচ্ছে স্কপ, ঠিক আছে, বলা হচ্ছে অ্যালগোরিদম সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। তো সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক আরো অনেক আছে। কিভাবে আছে আমরা যদি দেখি মার্কেটে এই যে একটা ক্যান্ডেল আছে, এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কি করছে, ওর লিকুইডিটিও নিছে এবং মাঝখানে যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা আমরা ধরতে পারি কি একটা অ্যালগোরিদম অর্ডার ব্লক। এবং এই ক্যান্ডেলটা কি একটা ইনসাইড ক্যান্ডেল, এটা একটা ইনসাইড ক্যান্ডেল এবং এটা লিকুইডিটি সামান্য পরিমাণে নিছে, এবং ধরতে গেলে এটা হ্যাঁ সামান্য পরিমাণে নিছে এটা। তো ওর লিকুইডিটিও নিছে, তো ওর লিকুইডিটি যখন মার্কেট হচ্ছে কি করছে নিয়ে নিছে, এক ক্যান্ডেলে কি করছে ও এই ওর হাই এবং লো লিকুইডিটি নিয়েছে। তো এই যে ক্যান্ডেলটা আছে এবং মার্কেটের উপরে কি ইমব্যালেন্স আছে, মার্কেটের উপরে ইমব্যালেন্স আছে এবং এখানে কি একটা পুল ব্যাক আছে। তো আমি এই যেই ব্যাপারটা আছে পুল ব্যাকের যে ব্যাপারটা, পুল ব্যাকের ব্যাপারটা নিয়ে আমি এখন কিছু বলবো না। তো আমাদের এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা কি আমাদের স্কোপ ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, ক্যান্ডেল অর্ডার ব্লক। অনেক সময় কি হয় মার্কেটের কোনো পিওয়াই জোনে, মার্কেটের কোনো ইম্পর্টেন্ট জোন থাকে, এই জোনে মার্কেট হওয়ার পরে এক দুটা ক্যান্ডেল হওয়ার পরেই এখানে ট্যাপ করে দেন চলে যাচ্ছে। কিভাবে আমাদের 15 মিনিটে যদি দেখি, 15 মিনিটে যদি দেখি মার্কেটে এইখানে একটা অর্ডার ব্লক ছিল এবং এই অর্ডার ব্লক থেকে মার্কেট আমাদের উপরে গেছে। এখানে একটা অ্যাগেন এন্ট্রি ছিল, কোন এন্ট্রি, আচ্ছা এইভাবে একটু পরে আসি, আগে অর্ডার ব্লক কনসেপ্টটা শেষ করি, তারপর এটা একটু নেক্সট টপিকের কনসেপ্ট। তো আমাদের এই যে এইখানে যে স্কোপটা হয়েছে এটা হচ্ছে স্কোপ, এবং এই মাঝখানে এখানেও একটা অর্ডার লাগানো আছে, তবে এটা কি এটা ইনসাইড ক্যান্ডেল, এটা ক্যান্ডেলের ভিতরে আছে, এই ক্যান্ডেলের ভিতরে। তো আমরা স্কোপ ক্যান্ডেল যদি ধরি তাহলে আমাদের এটা কিন্তু আমাদের এই ক্যান্ডেলের মাঝখানে কি আমাদের ইমব্যালেন্স আছে এবং এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম ক্যান্ডেল। তবে আমাদের প্রতিটা ক্যান্ডেলই যে এরকম যা থাকবে সবই অ্যালগোরিদম অর্ডার ব্লক, তবে সবগুলো ভ্যালিড না। এখানে এই যে একটা ক্যান্ডেল ছিল এটাও কি ভ্যালিড ছিল না, কারণ এটা যদি ভ্যালিড থাকতো তাহলে এটা রেসপেক্ট করে উপরে চলে যেত, মার্কেটের রেসপেক্ট করে না, এগেন এটা কি করছে মার্কেট ব্রেক করছে। তো আমরা যখন এন্ট্রি টাইপ এক্সপ্রেশনে যাব তখন আমরা হচ্ছে জানতে পারবো, শিখতে পারবো যে কোথায় কোথায় আমাদের এন্ট্রি থাকবে এবং কোন কোন অর্ডার ব্লক আমরা নিব, কোন কোন জোনের অর্ডার ব্লক থাকলে ওইগুলো আমরা নিব। তো এর জন্য আগে আমরা এই যে অ্যালগোরিদম অর্ডার ব্লক, স্কোপ মানে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকগুলো আমরা চিনে রাখি। এবং অবশ্যই ম্যাক্সিমাম সময় আমরা দেখবো যে আমাদের সিঙ্গেল ক্যান্ডেল
অর্ডার ব্লক এবং অ্যালগোরিদম অর্ডার ব্লক লাইক এরকম হবে। ফার্স্ট একটা ক্যান্ডেল আসবে, দেন একটা সেলিং প্রেশার আসবে, প্রিভিয়াস ক্যান্ডেলের হচ্ছে কি করবে, লো যে লিকুইডিটি আছে লিকুইডিটি নিবে, নেওয়ার পর এর পরবর্তী ক্যান্ডেল এটার যে হাই আছে, এটার যে হাই ব্রেক করবে, কি এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের মাঝখানে কি একটা ইমব্যালেন্স থাকবে, ছোট্ট একটা ইমব্যালেন্স থাকবে, এবং এই অর্ডার ব্লকের হায়ার টাইম ফ্রেমে 50% মানে হচ্ছে মেন থ্রেশহোল্ড যেটাকে বলে মার্কেটের মেন থ্রেশহোল্ড, এই যে মেন থ্রেশহোল্ড এই জোন থেকে বা এই জোন থেকে মেন থ্রেশহোল্ড মার্কেটের হচ্ছে আপনার মেন থ্রেশহোল্ড জোন। তো এই জোন থেকে একেবারে হচ্ছে হাই পর্যন্ত থাকে। তবে মার্কেট আমাদের রুলস অনুযায়ী মার্কেটের এটা হচ্ছে এক্সট্রিম জোন, ডিএশন এবং এক্সট্রিম জোন দুইটাই বলে। তো মার্কেটে আসছে, আসার পর এখন লোয়ার টাইম ফ্রেমে এখনো 15 মিনিট কনফার্মেশন দেয় না, জাস্ট 1 মিনিটে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা কি ছিল, আমাদের অ্যালগোরিদম অর্ডার ব্লক স্কোপ যেটা আছে সেটা আমরা জানলাম। ওই অ্যালগোরিদম অর্ডার ব্লকটা কি, কিভাবে এটা থাকে, এই ব্যাপারে আমরা জানলাম মোটামুটি। তো এখন অর্ডার ফ্লো, অর্ডার ফ্লোর মধ্যে যে অর্ডার ব্লকটা থাকে, হ্যাঁ, সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু যদি আলোচনা করি। আমাদের মার্কেটের এইটা একটা কি অর্ডার ফ্লো ছিল না, লাস্ট সেলিং ক্যান্ডেল বিফোর দ্য বাই, আমাদের এটা একটা অর্ডার ব্লক ছিল। এটা কি আমাদের একটা অর্ডার ফ্লো ছিল না? আমাদের একটা অর্ডার ফ্লো। তো এই অর্ডার ফ্লোর মধ্যে আমাদের অর্ডার ব্লক থাকবে। কিরকম অর্ডার ব্লক? একটু আগে আমরা কি সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক অথবা কি অ্যালগোরিদম অর্ডার ব্লক নিয়ে আলোচনা করছি। তো মার্কেট এই যে এখানে যে বাইং হয়েছে, বাইং হওয়ার আগে মার্কেট কি একটা সেল ক্যান্ডেল রেখে গেছে, একটা কি সেলিং ক্যান্ডেল রেখে গেছে, মানে এখানে একটা কি বাইং অর্ডার রেখে গেছে। সেল ক্যান্ডেল কি বলছিলাম, সেল ক্যান্ডেল থাকলে আমরা বুঝবো কি এখানে বাইং হবে। আমাদের এই যে সেল ক্যান্ডেল এই জোন থেকে এই জোন পর্যন্ত, এটা কি আমাদের একটা অর্ডার ব্লক, অ্যালগোরিদম সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। এবং কোথায় আছে এটা? আমাদের অর্ডার ফ্লোর মধ্যে আছে, অর্ডার ফ্লোর ভিতরে আছে আমাদের এটা। তো কি এই একটা অর্ডার ফ্লোর, সেটা হচ্ছে কি মার্কেট অর্ডার ফ্লোর ভিতরে থাকে। এটা সেলিং এ হতে পারে সেম, ধরেন এই এটা হচ্ছে যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে, তারপর আমি হচ্ছে এটা বোঝানোর জন্য আমি দেখাই। মার্কেট এটা ডাউন ট্রেন্ডে কি একটা অর্ডার ফ্লো, মার্কেট অর্ডার ফ্লোর মধ্যে ঢুকে গেছে। তো অর্ডার ফ্লোর মধ্যে আমরা যদি অর্ডার ব্লক ক্যান্ডেল দেখি, তাহলে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল হচ্ছে আমাদের এইটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা নিয়ে একটু পর আলোচনা হইব। আমাদের এইটা কি, আমাদের এইটা একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, অর্ডার ফ্লোর মধ্যে অর্ডার ব্লক ক্যান্ডেল। কারণ আমাদের এটা কি, আমাদের এটা লিকুইডিটি, প্রিভিয়াস ক্যান্ডেল লিকুইডিটি নিয়ে দেন মার্কেট একটা ইমব্যালেন্স ক্রিয়েট করছে, এখানে ইমব্যালেন্স ক্রিয়েট করে দেন আমাদের কাছে। তো এটা হায়ার টাইম ফ্রেম যেহেতু আছে, তো হায়ার টাইম ফ্রেম যদি আমরা মিন থ্রেশহোল্ড যদি ধরি, এটাকে অর্ডার ব্লকের মিন থ্রেশহোল্ড, আমাদের এই জোন থেকে এন্ট্রি আসে। এবং অবশ্যই মার্কেট এই জোনে যাওয়ার পরে মার্কেট কি করতে হবে, আমাদের এই 50% নিচে বডি ক্লোজ হতে হবে। যদি মার্কেটে 50% নিচে বডি ক্লোজ না হয়, তাহলে আমাদের এই অর্ডার ব্লক সেট আপ এটা হবে না। এবং এটা বডি এটার উপরে ক্লোজ হওয়ার কথা, কারণ মার্কেট আপ ট্রেন্ডে আছে, মার্কেট ডাউন ট্রেন্ডে। তো আমরা বাইং এর দিকে আমরা ফোকাস দেবো। আর মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টারও হয় না এখনো, মার্কেট স্টিল বুলিশ আছে। তো আমাদের এই যে লিকুইডিটি, এই যে গ্যাপ আছে এখানে লিকুইডিটি, এই লিকুইডিটি যেগুলো আছে, এই লিকুইডিটিগুলো মার্কেট উঠাবে, দেন মার্কেট ব্রেক করবে। তো এই যে অর্ডার ফ্লোর মাঝখানে যে আমাদের অর্ডার ব্লক গুলো থাকে, এইগুলো হচ্ছে আমাদের কি অ্যালগোরিদম অর্ডার ফ্লো অর্ডার ব্লক। এতটুকু কিভাবে বুঝতে পারছি? কে কি বুঝি নাই? জি ভাই বুঝছি। মুনা? হ্যাঁ ভাই বুঝতে পারছি। জি এখন আরেকটা শিখবো, সেটা হচ্ছে নর্মাল অর্ডার ব্লক। হ্যাঁ, সাধারণত মানুষ এই জিনিসটাকে অর্ডার ব্লক ধরে এবং এই জিনিসটাকে ধরেই হচ্ছে অনেক কি করে ট্রেড নেয়। কিন্তু আসলে এই জিনিসটা যে হতে হবে ব্যাপারটা এরকম না, আমাদের অ্যালগোরিদম অর্ডার ব্লকও হতে হবে। এই যে এরকমও হয় অর্ডার ব্লক, এরকমও হয়। কিন্তু অনেকে ভাবে কি অর্ডার ব্লক এরকম হয়, অর্ডার ব্লকটা এইরকম ক্যান্ডেল হয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা।
অর্ডার ব্লক ক্যান্ডেল এরকম হয়, ঠিক আছে, এরকম যে হয় না, না বলবো না, এরকম হয় অর্ডার ব্লক, এরকম অনেক হয়। এটাও কি একটা অর্ডার ব্লক, টাইপ অফ অর্ডার ব্লকের মধ্যে এটা একটা অর্ডার ব্লক একটা পার্ট। তো অনেকে কি করে এই 3 ক্যান্ডেল কনফার্মেশনের যে অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লকটা শিখে। ব্যাপারটা আসলে এরকম না, এইরকম ফরমেশন হয় হচ্ছে অর্ডার ফ্লোর মধ্যে। আমরা যদি দেখি অর্ডার ফ্লোর মধ্যে এরকম ফরমেশন হয়, তবে সেই ক্ষেত্রে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেলটা হবে কোনটা, এই ব্যাপারটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে আমরা যদি এখানে একটু ভালোভাবে দেখি, ধরলাম আমাদের মার্কেটে হাই এবং লোর মধ্যে, মার্কেট এই হাই এবং বা মার্কেট এই পুরো লেগিংস এর মধ্যে আমরা যদি দেখি একটা অর্ডার ব্লক, সেটা হচ্ছে এই যে একটা অর্ডার, অনেকে বলে এটা অর্ডার ব্লক ক্যান্ডেল, অবশ্যই এটা অর্ডার ব্লক ক্যান্ডেল, আমি অস্বীকার করব না যে এটা অর্ডার ব্লক ক্যান্ডেল না। তবে আমাদের এই অর্ডার ব্লক ক্যান্ডেলটা হওয়ার জন্য নির্দিষ্ট জোন লাগবে, এবং এই জোনটা আমরা নেক্সট ক্লাসে আমরা এই যে জোন আছে এই জোনের ব্যাপারে আমরা জানবো, দেখি। হ্যাঁ, সিস্টেম বেসড ট্রেড এক্সপ্লোরেশন, এটা ইনশাল্লাহ আগামীকাল হবে। তো আমরা যখন মার্কেটে দেখব যে এরকম এই ক্যান্ডেলটাকে অনেকে কি বলে, মর্নিং স্টার, ইভিনিং স্টার, তাই না, এটাকে বলে। তবে এটাকে স্মার্ট মানি কনসেপ্টের অ্যাডভান্স ভাষায় বলে 3 ক্যান্ডেল কনফার্মেশন, আবার আইএসটিএল, এসটিএল, এসটিআই, হ্যাঁ, এগুলো হচ্ছে বলে কনফার্মেশন মার্কেট আরেকভাবে স্ট্রাকচার ম্যাপিং করার ক্ষেত্রে। তবে এই ক্যান্ডেলটা হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল। তো মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ দেখি আমরা, মার্কেটের প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ, দেন মার্কেট একটা স্টার ক্যান্ডেল বা হচ্ছে লিকুইডিটি নেওয়ার পর মার্কেট বাইং সেলিং প্রেসারের যে ক্যান্ডেলটা হয়, দেন মার্কেটের এই যে হাই আছে, যে ক্যান্ডেল লিকুইডিটি নিছে, এই ক্যান্ডেলের হাই অবশ্যই ব্রেক করতে হবে। লিকুইডিটি নিয়ে গেল, দেন পরবর্তী যে ক্যান্ডেল আছে, পরবর্তী ক্যান্ডেল দ্বারা কি করতে হবে, এটা ব্রেক করতে হবে। অথবা মার্কেটের যদি দেখি, এটা ব্রেক করে ফেলছে। তো ব্রেক করার পরে মার্কেট এখানে কি একটা ইমব্যালেন্স রেখে গেছে, মার্কেট একটা ইমব্যালেন্স রেখে গেছে। তো মার্কেট যে ইমব্যালেন্স আছে এবং কি আমাদের প্রিভিয়াস লিকুইডিটি কালেক্টেড যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা হবে কি আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল। এবং হায়ার টাইম ফ্রেমে যদি আমাদের এরকম ক্যান্ডেল হয় এবং পরবর্তী অ্যাগেন একটা এই জোনটা ব্রেক হওয়ার পরে যদি আমাদের বিয়ারিশ ক্যান্ডেল হয়ে এই জোনে যদি হিট করে, তাহলে আমাদের এন্ট্রি হয়। কেন এন্ট্রি হয়, কারণ এই ক্যান্ডেলটা তখন কি স্কপ মানে সিঙ্গেল ক্যান্ডেলে, এই ক্যান্ডেলটা তখন কি হয়ে যায়, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। কেন, ও এক ক্যান্ডেলে ও প্রিভিয়াস লো নিছে এবং ওর উপরে একটা ইমব্যালেন্স ছিল, এবং ওর যে ক্যান্ডেলে লিকুইডিটি নিছে, এই ক্যান্ডেলের লিকুইডিটির যে হাই আছে, এই হাই পরবর্তী ক্যান্ডেল দ্বারা কি করছে, ব্রেক করছে। দেন ইমব্যালেন্স ছিল, পরবর্তীতে মার্কেট আসছে, আসার পর ইমব্যালেন্স মানে কি করছে, ফিল আপ করছে, ইমব্যালেন্স ফিল আপ করে এই যে জোনটা আছে এই অর্ডার ব্লক ক্যান্ডেলে হিট করে, দেন হচ্ছে মার্কেট বুলিশ। এটা আমি একটু বড় হচ্ছে আপনাদের লাইভে দেখাবো। তো এখন যদি মার্কেট এরকম ফরমেশন হইলো, মার্কেট আমাদের এরকম ফরমেশন হইলো, এরকম ফরমেশন হওয়ার পরে মার্কেট পরবর্তীতে আমাদের একটা বুলিশ ক্যান্ডেল আসলো, বুলিশ ক্যান্ডেল এসে আমাদের এই যে গ্যাপ আছে মার্কেটের, এই গ্যাপটা কি করছে, মার্কেট ফিল আপ করে, দেন বুলিশ ক্যান্ডেল। অ্যাগেন ক্যান্ডেল বুলিশ,
সেই ক্ষেত্রে মার্কেটের অর্ডার ব্লক হবে কোনটা? কেউ জানেন এ ব্যাপারে? সেই ক্ষেত্রে মার্কেট অর্ডার ব্লক হবে কোনটা? সেই ক্ষেত্রে মার্কেটের পরবর্তী অর্ডার ব্লক হবে, আমরা দেখব যেই ক্যান্ডেলে আমাদের প্রিভিয়াস হচ্ছে লিকুইডিটি নিছে, প্রিভিয়াস লিকুইডিটি নিছে এবং মার্কেট ইমব্যালেন্স আছে, তার মানে কি এখানে অর্ডার ব্লক ক্যান্ডেল। এখন আমরা দেখলাম যে মার্কেট পরবর্তী ক্যান্ডেল আমাদের এখানে কি কোনো ইমব্যালেন্স নাই। তো ইমব্যালেন্স যেহেতু নাই, আমাদের এই অর্ডার ব্লকটা কি তখন হবে না, আমাদের হবে কি এর পরবর্তী যে ক্যান্ডেলটা আছে পরবর্তী ক্যান্ডেলটা আমরা ধরবো। কেন ধরবো? এই পরবর্তী ক্যান্ডেলটা আমরা ধরলাম, ধরার পরে এই পরবর্তী ক্যান্ডেল এবং এই যে 2 নম্বর ক্যান্ডেল এবং 3 নম্বর ক্যান্ডেলের মাঝখানে কি একটা ইমব্যালেন্স আছে না? মার্কেটের ইমব্যালেন্স আছে, তার মানে কি আমাদের এই অর্ডার ব্লকটা শিফট হয়ে আমাদের এখানে চলে আসবে। কেন? মার্কেট এখানে ইমব্যালেন্স আছে। তো এখন ধরলাম মার্কেটের আমাদের কি এইখানের ইমব্যালেন্সও নাই, এখানে ইমব্যালেন্স নাই, তার মানে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল হবে কোনটা? তার মানে আমরা এর পরবর্তী ক্যান্ডেল যদি হয়, পরবর্তী ক্যান্ডেলে যদি আমরা দেখি যে এইখানে আমাদের কি মার্কেট ইমব্যালেন্স আছে, এখানে আমাদের মার্কেট ইমব্যালেন্স আছে, তার মানে কি আমাদের এইটা হচ্ছে এই ক্যান্ডেল হচ্ছে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল, এটা আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল, কারণ মার্কেটের নিচে কোনো ইমব্যালেন্স নাই এবং এই ক্যান্ডেল থেকেই মার্কেট ইমব্যালেন্স হয়েছে। দেন মার্কেট উপরে যাবে, ট্যাপ করবে। এতটুকু বুঝতে পারছি? কে কে বুঝি নাই? জি জি বুঝতে জি পারছি। ভাই বুঝছি। আচ্ছা, তো এই ব্যাপারটা যদি আমরা দেখি মার্কেটে যে আমাদের এরকম অর্ডার ব্লক আসলে মার্কেটে হয় কিনা। এই যে আমরা যদি দেখি এখানে মার্কেটে এই কি ফরমেশন, 3 ক্যানেল ফরমেশন হচ্ছে, এখানে 3 ক্যানেল ফরমেশন, এবং মার্কেট যদি আমরা একটু জুম করে দেখি মার্কেটের এখানে কি একটা ইমব্যালেন্স আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে মার্কেটে, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এবং কি আমাদের এই ক্যান্ডেল এই প্রিভিয়াস লো লিকুইডিটি নিছে, দেন আমাদের এটা অবশিষ্ট ব্রেক হয়েছে, বা আমাদের এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের হাই ব্রেক হয়েছে এবং কি মার্কেট এখানে ইমব্যালেন্স আছে। তো মার্কেটের এটা একটা আমাদের কি অর্ডার ব্লক, এটা আমাদেরকে একটা অর্ডার ব্লক। এখন মার্কেট যদি আবার রিভার্স করে সেই জোনে ট্যাপ করতো, এখানে হইলো একটা বেয়ারিশ ক্যান্ডেল এসে যদি ট্যাপ করতো, এবং এই ক্যান্ডেলটাকে আমরা চাইলে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক ধরতে পারি, অ্যালগোরিদম সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক এটাকে আমরা ধরতে পারি। এবং যদি আমরা আরো বেশি কনফার্মেশন চাই সেক্ষেত্রে এটা মিন থ্রেশহোল্ড করতে পারি, মানে এটা 50%, এটা 50% আমাদের মেন সেশন মার্কেট আসবে, 50% এসে লিকুইডিটি নিয়ে দেন চলে যাবে। তো মার্কেট অনেকে আশা ছিল যে এই স্কোপ ক্যান্ডেলে আসবে, এই ক্যান্ডেলে আসবে, আসে নাই, এখানে গ্যাপ ছিল, মার্কেট ভাবছিল যখন উইক ওপেনিংটা হয় মার্কেট এই এই যে গ্যাপ আছে ডেইলি বা উইকলি গ্যাপটা ট্যাপ করে দেন মার্কেট উপরে চলে গেছে। যাওয়ার পরে আমরা যদি দেখি, আমরা একটু অ্যালগোরিদম স্কোপ যদি দেখি, দেখেন মার্কেট এটা লিকুইডিটি নিচে উপরে গেছে, যাওয়ার পরে এটার কি করছে, হাইটা বডি দ্বারা ব্রেক করছে এবং কি মাঝখানে কি একটা বাইং অর্ডার লাগানো ছিল, এটা কি একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। দেখেন অর্ডার ব্লক, এবং এটা হচ্ছে মার্কেটের যদি আমরা ধরি লিকুইডিটি নিছে, মার্কেটের লিকুইডিটি বা লিকুইডিটি না ধরি আমরা, আমাদের কি যে আসছে আমাদের এখানে ট্যাপ করছে, তারা আমাদের টিপি পর্যন্ত টিপি, এটা হচ্ছে মার্কেটের অ্যালগরিদম অর্ডার ব্লক। এগুলা হচ্ছে মার্কেট সামনে আমরা দেখব যে কেন এটা এখান থেকে আসছে, কি কারণে। তো আমাদের এটা হচ্ছে অর্ডার ব্লক, এবং এরকম অর্ডার ব্লক আমরা কোথায় পাবো? এরকম অর্ডার ব্লক আমরা অর্ডার ফ্লোর মধ্যেও পাবো। অর্ডার ফ্লোর মধ্যে কেমনে পাবো? আমরা যদি দেখি মার্কেটের এটা হচ্ছে একটা অর্ডার ফ্লো ক্যান্ডেল, অর্ডার ফ্লো জোন, এটা একটা অর্ডার ফ্লো, মার্কেট উপরে উঠছে, লিকুইডিটি নিছে, যদি লোয়ার টাইম ফ্রেম উইকলি গ্যাপ মার্কেটের লিকুইডিটি নিছে, তারপর নিচে আসছে, আসার পর এইটা লিকুইডিটি নিছে, এটা লিকুইডিটি নিছে, নেওয়ার পর মার্কেট উপরে গেছে। তো মার্কেট যখন উপরে গেছে তখন মার্কেটের এই ক্যান্ডেল রেখে গেছে, এই যে একটা ক্যান্ডেল রেখে গেছে, এই ক্যান্ডেল রেখে গেছে। তবে এই ক্যান্ডেল কি হয়েছে, মার্কেটের কোনো ইমব্যালেন্স নাই, ইমব্যালেন্স রাখে নাই। তো আমরা যদি দেখি পরবর্তী ক্যান্ডেল যদি যাই, পরবর্তী ক্যান্ডেল যদি দেখি আমরা, আমাদের এখানে কি একটা ছোট্ট একটা ইমব্যালেন্স আছে,
মার্কেটে ইমব্যালেন্স, ছোট্ট একটা ইমব্যালেন্স, একেবারে জুম করে দেখি, আমাদের একটা ইমব্যালেন্স আছে। আমাদের এই যে ক্যান্ডেলটা আছে একটু আগে যেটা আলোচনা করলাম, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল। ওকে, তাও অর্ডার, কারণ এই ক্যান্ডেলের উপরে ইমব্যালেন্স আছে এবং আস্তে আস্তে এটা কি শিফট হয়েছে। তো আমাদের এই অর্ডার ব্লকটা এখনো স্টিল একটা ভ্যালিড অর্ডার ব্লক আছে এবং এই অর্ডার ব্লকটা আমাদের ভ্যালিড আছে, স্কোপ আছে, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক আছে এটা। আচ্ছা, তো আরেকটা যদি দেখি 15 মিনিট যদি দেখি সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকেরটা, যেটা আমি একটু আগে বলছিলাম যে মার্কেট যদি রিভার্স করে এসে ওই জোনটা যদি আসে সেক্ষেত্রে আমাদের হবে। আচ্ছা, আমি এটা একটু ক্লোজ করে দিই। আচ্ছা, এতটুকু যে বলছি এটা কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তো 15 মিনিটে যদি যাই আমরা লোয়ার টাইম ফ্রেমে, তো লোয়ার টাইম ফ্রেমে এটাও একটা এন্ট্রি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে আমাদের। আমরা একটু আগে যে অর্ডার ব্লক যে ফাইন্ড আউট করলাম, নর্মাল অর্ডার ব্লক বা যেটা হোক অর্ডার ব্লক ক্যান্ডেল মোটামুটি আমরা চিনতে পারছি, তাই না? তো আমরা যদি এখানে যদি ধরি আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল এটা, তাই না? 3 ক্যান্ডেল কনফার্মেশন 1 2 3, এটা আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল। তবে কি মার্কেটের উপরে নাই কি নাই, ইমব্যালেন্স নাই, মার্কেটের ইমব্যালেন্স নাই। তো উপরে তো ইমব্যালেন্স নেই, আমরা পরবর্তী ক্যান্ডেলটাকে ধরি। পরবর্তী ক্যান্ডেলটা হওয়ার পরে এই ক্যান্ডেলটা এখানে যখন হয়েছে তখন কোনো ইমব্যালেন্স নেই, এবং এই ক্যান্ডেলটা যখন হয়েছে লার্জ ক্যান্ডেল, এই লার্জ ক্যান্ডেল যখন হয় তখন কি মার্কেটে, লার্জ ক্যান্ডেল যখন মার্কেটে হয়ে যায়, লার্জ ক্যান্ডেল হয়ে যায় তখন মার্কেটের গ্যাপ থাকে এবং কি মার্কেট আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল এখান থেকে এখানে শিফট হয়েছে, এটা থেকে এটাতে শিফট হয়েছে, এটা থেকে আমাদের এই যে লার্জ ক্যান্ডেলটা, এই লার্জ ক্যান্ডেলটা কি চাইলে দুইটা ক্যান্ডেল হতে পারতো, দুই তিনটা ক্যান্ডেলটা ও একাই নিয়ে ফেলছে। তো এটা কি, এটা লার্জ ব্যাকস্টেলাস ক্যান্ডেল, তো মাঝখানে কি ইমব্যালেন্স ছিল এবং এটা কি আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল। ঠিক আছে, এইভাবে রিফাইন করতে হবে, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল। পরবর্তীতে মার্কেট আসছে, ট্যাপ করছে, উপরে গেছে। তো আমাদের এন্ট্রি যদি একটু বলি, আমাদের এন্ট্রি রুলস অনুযায়ী, তো আমাদের এই যে অর্ডার ব্লক ক্যান্ডেল আসছে এটাতে আমাদের এন্ট্রি ছিল, অ্যাসেলটা একেবারে পারফেক্ট অ্যাসেল ছিল অর্ডার ব্লকে হ্যানে, তবে মার্কেটে গোল্ডে মোটামুটি ভালো ভলিটিলিটি থাকে, তো এই জন্য আমাদের অ্যাসেলটা এই জোনে রাখা হচ্ছে সবচেয়ে সেফ আমি মনে করি। হ্যাঁ, তবে অনেকে আপনারা চাইলে অর্ডার ব্লক মানে যেটা নিয়ম রুলস আপনারা চাইলে এই বন্ধ রাখতে পারেন, কারণ এই বন্ধ রাখলে অনেক সময় কি হয় মার্কেটে এসে অর্ডার ব্লক ক্যান্ডেল তো লিকুইডিটি নিয়ে দেন হচ্ছে মার্কেট চলে যায়, তো এই জন্য সেভ হচ্ছে 98। চাইলে আপনি এটা রাখতে পারেন, এটা হচ্ছে একবারে মার্কেটের নিয়ম রুলস। অর্ডার ব্লক ক্যান্ডেলের নিচে অ্যাসেল থাকবে এবং হচ্ছে টেক প্রফিট থাকবে, যেহেতু এটা লোয়ার টাইম ফ্রেম। আর এই কনফার্মেশনটা, এই সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকের যে ব্যাপারটা, এটা অবশ্যই আপনাকে কি রাখতে হবে, হায়ার টাইম ফ্রেমে কোনো পিওয়াই জোনে হিট করতে হবে। আর মার্কেটে এরকম সিস্টেম কনফার্মেশন অনেকই দেয়, আপনার এন্ট্রি ক্রাইটেরিয়া যখন শিখবেন তখন দেখবেন মার্কেট এন্ট্রি ক্রাইটেরিয়া হবে, কিন্তু আপনার আপনি এন্ট্রি নিতে পারবেন না, কেন? কারণ আপনার নির্দিষ্ট একটা পিওয়াই জোনে যেতে হবে, ওই জোনে যাওয়ার পর আপনার এন্ট্রি ক্রাইটেরিয়া হলে তারপর আপনি নিতে পারবেন, আদারওয়াইজ আপনি নিতে পারবেন না। এখানে গেল, তো আমাদের লোয়ার টাইম ফ্রেমে যে নেক্সট পিওয়াই কোথায়, আমাদের এই যেখানে লিকুইডিটি আছে, কারণ আমরা যদি দেখি মার্কেট এটা লো ধরি, লো এর কাছের ইনডিউসমেন্ট পুলব্যাক কোনটা, আমরা তো পুলব্যাক ম্যাপিং করতে পারি, তাই না? আমাদের পুলব্যাক ম্যাপিং হচ্ছে এটা, আমাদের এটা হচ্ছে আমাদের ফার্স্ট টিপি। দেন সেকেন্ড টিপে যদি আমরা দেখি, এখানে যদি আমরা দেখি, এখানে যদি আমরা অর্ডার ব্লক যদি খুঁজি, তাহলে আমাদের ইনডিউসমেন্টের সবচেয়ে কাছের অর্ডার ব্লক কোনটা, অ্যালগোরিদম অর্ডার ব্লক কোনটা, আমাদের এই যে এটা দেখছেন, মাঝখানে একটা কি রেখে গেছে, ও বাইং ক্যান্ডেল রেখে গেছে, এবার এখানে ইমব্যালেন্স আছে, একটা বাইং ক্যান্ডেল রেখে গেছে, এই দেখেন, দেখছেন? অনেকে এটা মনে করবে এটা আর কিরকম, কিন্তু এই ক্যান্ডেলই হচ্ছে সেলিং ক্যান্ডেল, সেলিং ক্যান্ডেল। এবং নেক্সট টিপি,
এই পর্যন্ত, এবং মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে আছে এই লিকুইডিটি গুলো নিবে, এখান থেকে সেলের কোনো চান্স নাই। তবে সেলের চান্স থাকতে পারে কোথায়, আমাদের এই সব জোনে যে অর্ডার ব্লক গুলো থাকবে, এই অর্ডার ব্লক এসে মাস বিয়েটা থেকে ইমব্যালেন্স থাকতে হবে। আমাদের টিভি হচ্ছে বসের থেকে একটু লিকুইডিটি বেশি নিবে 62, যেটা আমি টেক প্রফিট দিয়েছিলাম আমার টার্গেট, এখনো আমি এটা হোল্ডিং এ রাখছি। ঠিক আছে, তো আমাদের এন্ট্রিটা হচ্ছে এই জোন থেকে 10 থেকে, এবং যদি 1 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আমি আরো আগে এন্ট্রি পেয়ে যাই। 1 মিনিটে যদি যাই, দেখেন সেম ভিউটা এখানে এসে 1 মিনিটে আমি মার্কেট আসছে, আসার পর 3 ক্যান্ডেল 1 2 3, এটা লিকুইডিটি কি করছে, এটা লিকুইডিটি ও নিয়ে গেছে মার্কেটে, একটা ইমব্যালেন্স ছিল, মার্কেটে একটা বিশাল বড় ইমব্যালেন্স। এটা আমাদের কি অর্ডার ব্লক, এটা আমাদের মার্কেটের অর্ডার ব্লক, এখানে মার্কেটের ইমব্যালেন্স ছিল, দেন মার্কেট আসছে, আসার পর আমাদের এই অর্ডার ব্লকে কি করছে, ট্যাপ করছে, সেফ 98, মানে একটু বাড়তি দেওয়া, বা চাইলে আপনি এই মধ্যে মানে, কারণ 1 মিনিট তো 1 মিনিটের টাইম ফ্রেমে এটা হচ্ছে মার্কেটের যে স্লিপেজ থাকে, স্লিপেজ এটা নিয়ে নেয় 1 মিনিট টাইম ফ্রেমে। তো 98 হচ্ছে দিয়ে দিই এতটুকু, বাদ দিয়ে দিই। এই হচ্ছে আমাদের মার্কেটের টিপি, এই হচ্ছে আমাদের মার্কেটের এন্ট্রি জোন, এটা হচ্ছে এটা হচ্ছে এটা রিফাইন করে জোন একেবারে লোয়ার টাইম ফ্রেমে যদি রিফাইন করি সেটা হয়। এবং আমরা যদি এখানে যদি অ্যাডভান্স অর্ডার ব্লকের এটা যদি দেখি আমরা, তাহলে আমাদের মার্কেটের এটা যদি হাই ধরি, এটা মার্কেটের পুল ব্যাক ছিল, এটা আমাদের অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লক ক্যান্ডেলে আসে নাই মার্কেট। তো মার্কেট আমাদের যে এন্ট্রি ক্রাইটেরিয়া টাইপগুলো থাকে তার মধ্যে যে একটা আছে সেটা আমাদের কি এখানে হয়ে গেছে, স্কোপ ক্যান্ডেলে আমাদের কি করছে, হিট করছে। আমাদের 15 মিনিটে যদি যাই, এ হচ্ছে আমাদের ব্যাপার জোন, হিট করছে আমাদের টেক প্রফিট এই পর্যন্ত। আর এখানে আমরা যদি 15 মিনিট যদি যাই, সেক্ষেত্রে আমরা চাইলে এখানে এগেইন আবার একটা এন্ট্রি নিতে পারি, যেটা আমি নিয়েছিলাম মাল্টিপল এখান থেকে, তারপর 6 থেকে ছিল, মানে 6 থেকে এই ক্যান্ডেলের পরবর্তী দেশে যখন হিট করছে, এই যে এই অর্ডার ব্লক ক্যান্ডেলে, তখন আমি বুঝে গেছি মার্কেট যখন এখানে গ্যাপ ছিল, মার্কেট উপরে উঠছে, উপরে ওঠার পরে মার্কেট 11তে উঠছে, 11টার পরে এই গ্যাপ যখন ফিল আপ করে এই ক্যান্ডেলে হিট করছে, তখন এই 6 থেকে একটা এন্ট্রি ছিল, দেন মার্কেটিং ব্যালেন্স করে এখানে আবার যখন হচ্ছে এখান থেকে আবার একটা এন্ট্রি থাকে, এন্ট্রি। তারপর হচ্ছে যদি আরো অর্ডার ব্লকসের ব্যাপারে যদি আমরা দেখি, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এটা আমাদের একটা অ্যালগোরিদম অর্ডার ব্লক থাকে, অর্ডার ফ্লোর মধ্যে যদি দেখি, এটা অর্ডার ফ্লো, এটা অর্ডার ফ্লো, মার্কেট লার্জ ক্যান্ডেল কি করছে, মার্কেট আমাদের এই যে লার্জ ক্যান্ডেল, সরি, এই যে অর্ডার ফ্লো যে হাই, এই হাই কি করছে, বডি দ্বারা ব্রেক করছে, এবং মার্কেটে এখানে একটা প্রপার ইমব্যালেন্স ছিল মার্কেটের। তো প্রপার ইমব্যালেন্স ছিল, আমরা এই অর্ডার ইমব্যালেন্স ছিল। আর এই যে ক্যান্ডেল আছে এটা হচ্ছে কি আমাদের একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। তবে এই যে অর্ডার ফ্লো যে জোনটা আছে, এই বাই আপ টু লেগের যে জোনটা আছে, এই জোনটাকে অ্যাডভান্স অর্ডার ব্লক বলে, অ্যাডভান্স অর্ডার ব্লক। এই অ্যাডভান্স অর্ডার ব্লকের 50% মেন থ্রেশহোল্ড হচ্ছে 50% ট্যাপ করলে দেন হচ্ছে উপরে যায়। তবে এখানে কেন 50% আসে নাই, মার্কেট এখানে ব্রেকার ব্লক হয়েছে, ব্রেকার ব্লক, এটা হচ্ছে মার্কেটের ফেল অর্ডার ব্লক, এটা সামনে আসবে যে ব্লক আছে, এটা মার্কেটের কি ফেল অর্ডার ব্লক, এখানে একটা অর্ডার ব্লক হয়েছে, মার্কেট যখন এইটা লিকুইডিটি দিয়েছে তখন এই ক্যান্ডেলে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল হয়েছে, হওয়ার পরে পরবর্তীতে আমাদের এই অর্ডার ব্লক ক্যান্ডেলটা কি ফেল হয়ে গেছে, ও ফেল হয়ে গেছে, মানে কাজ করে নাই। তো এই ফেল অর্ডার ব্লক ক্যান্ডেলে পরবর্তীতে এসে মার্কেট কি করছে,
রিজেকশন নিছে এবং এইটার যদি আমি মেন থ্রেশহোল্ড ধরি 50%, এবং এই 50%-এর উপরে কি হয়েছে, ক্যান্ডেলের বডি ক্লোজ হয়েছে এবং লিকুইডিটিটা নিচে, তো এখান থেকে এন্ট্রি হয়। তাছাড়া এতটুকু টেকনিক্যাল চাইলে এতটুকু নিতে পারেন অথবা একেবারে বস পর্যন্ত। মার্কেট এইখানে গেলে এই জোন থেকে এই জোনে মাস যাবে, মার্কেট 40-42 জোন যাবে, আর এই জোনটা ব্রেক করতে পারলে মার্কেট একেবারে বস। আমাদের এখান থেকে কয়টা এন্ট্রি ছিল, আমি সব এন্ট্রিগুলোই আলহামদুলিল্লাহ ক্যাচ করছি। এবং ফাইনালি যে অ্যাসেট গুলো থাকবে সেই অ্যাসেট গুলো চলে আসবে একেবারে এখানে 16তে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের যে অর্ডার ব্লক আছে, অ্যাডভান্স অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকের হচ্ছে কাজ। তো আপনারা এখন আচ্ছা এখানে যদি দেখি আমাদের এটাও কিন্তু একটা অর্ডার ব্লক, অ্যালগরিদম অর্ডার ব্লক। এটা সেলিং এর মধ্যে একটা কি রেখে গেছে, এটা বাইং ক্যান্ডেল রেখে গেছে, তার মানে কি এটা সেলিং কনফার্মেশনে রেখে গেছে। এখানে আসলে মার্কেট অবশ্যই রিভার্স করবে। দেখেন মার্কেট 30-40 পিপস হইলেও এখান থেকে মুভ করবে। আর মার্কেটে এখানে জানা মতে এখানে কোনো লিকুইডিটি নাই, জাস্ট এই না, হ্যাঁ এখানে কোনো লিকুইডিটি নাই, মার্কেটে কোনো লোয়ার টাইম ফ্রেমে কোনো লিকুইডিটি মার্কেট রাখে নাই। এবং চাইলে এখানে যদি দেখি একটা ব্রেকার ব্লক হয়েছে, এখানে ব্রেকার ব্লক, এবং এই ব্রেকার ব্লকের মিন থ্রেশহোল্ড হয় নাই। হ্যাঁ মিন থ্রেশহোল্ড হয় নাই, কারণ এই যে এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে এটা ওভারল্যাপিং হয়েছে। তো ফেয়ার ভ্যালু ইমব্যালেন্সের সাথে যদি ওভারল্যাপিং হয়, এই ওভারল্যাপিং এর কি 50% আসছে, মার্কেট ট্যাপ করছে, মানে এন্ট্রি যখন মার্কেট আপ ট্রেন্ডে যায় তখন মার্কেট এরকম কনফার্মেশন দিতে 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 যায় মার্কেট, মানে ও বোঝায় যে হ্যাঁ আমি উপরে যাব, আমি উপরে যাব, এরকম কনফার্মেশন দিতে দিতে মার্কেট যায়। তো এসএল এখানে, এখান থেকে এখানে, দেন এখানে, দেন এখানে এসএল। তো এইভাবে চাইলে আপনারা এক জায়গায় এসে রাখা যায়, কোনো সমস্যা নাই। তবে মার্কেটে এইভাবে হচ্ছে, মার্কেট যখন উপরে যায় তখন এইভাবে যায়। এবং আপনি যদি একটু খেয়াল করেন, আমি ব্রেকআউট এন্ড রিটেস্ট বিএনআর এর ব্যাপারটা যদি দেখেন, এখানে বিএনআর হয়েছে, এই জায়গাটা বিএনআর হয়েছে, তাই না, বিএনআর হয়ে হয়ে মার্কেট। এই হচ্ছে আজকে আমাদের যে অর্ডার ব্লকের যে টপিকটা, এই অর্ডার ব্লকের টপিক, এই ভিডিওটা দেখবেন এবং মার্কেট অবশ্যই অর্ডার ব্লকগুলো ফাইন্ড আউট করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। যদি আপনারা দেখে গেলেন, শিখে গেলেন, কিন্তু মার্কেটের লাইভে দেখলেন না এবং মার্কেটের লাইভে এটা কি করলেন, ফায়দা উঠালেন না, দেখলেন হ্যাঁ পারি হয়ে গেল, এটাতে কোনো কাজ নাই। মার্কেটে হচ্ছে কাজ করতে হবে। মার্কেটে এরকম কি লাইভ মার্কেট থেকে থেকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে যে হ্যাঁ এটা এরকম হয়েছে, এটা এরকম হয়েছে, এটা এরকম হয়েছে, এখানে 50% আসছে, হ্যাঁ এখানে তো ওভারল্যাপিং হয়েছে, তো এখানে ওভারল্যাপিং এটা ফেল হয়েছে কেন, এখানে বডি ঢুকে গেছে, তার মানে কি, তারপর আমাদের কি এই যে ফেল অর্ডার ব্লক আছে, এটা 50% আমাদের অপশন আছে, এরকম ভাবে বিশ্বাস করতে হবে। তো এইখানে যখন ক্লোজ হয়েছে তখন আমাদের এন্ট্রি থাকে। আবার চাইলে আপনি 50% পর্যন্ত রাখতে পারেন, অ্যাসেটটা একটু বাড়িয়ে দিতে পারেন এই জোন পর্যন্ত, কারণ কি আমাদের এই যে ক্যান্ডেল আছে এটাও কি আমাদের একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, আমাদের এটাও একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। মার্কেট এই জোন ফেল হইলে আমাদের এই জোন আছে, এই জোন ফেল হলে এটার হাই টু লো 50% আছে, এটার হাই টু লো 50% হলে আমাদের এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের 50% আছে, এটা আমাদের একটা অর্ডার ব্লক, এটা সামনে আসবে, এটা আমাদের কি একটা অর্ডার ব্লক, এটা 50% পর্যন্ত আসবে আমাদের। তো মার্কেট যদি আমাদের এই জোন ব্রেক করে ফেলে তার মানে বাস মার্কেট আমাদের এই জোনে লিকুইডিটি নেবে। তো এটা মার্কেটে থাকতে থাকতে এটা হচ্ছে হবে। অনেক সময় মার্কেট অ্যাসেট খাবে, অ্যাসেট খাওয়ার পর বুঝতে পারবেন যে মার্কেট কোন দিকে কি করবে না করবে, কারণ এখানে 3টা কনফার্মেশন ফেল হওয়ার পর কি, 3টা কনফার্মেশন ফেল হওয়া মানে মার্কেট আমি এখন নিচে যাব। এটাই হচ্ছে ফার্স্ট কনফার্মেশন মার্কেটে,
এটা হচ্ছে ব্রেকার ব্লক। আর এটা এসএল খাওয়ার পরে আমাদের এই অর্ডার ব্লকে যখন আসবে তখন এটা হবে রিক্লাম ব্লক। তো এইভাবে হবে। আবার এখানে হচ্ছে অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকের উইকের 50% এসে যখন রিজেকশন নেবে তখন এটা হবে রিজেকশন ব্লক। এরকম সামনে আরো কনফার্মেশন আছে যা মার্কেটে যাতে আপনি কি খালি চোখে দেখলেই বুঝতে পারেন এবং এই জোনে 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 এন্ট্রি নিতে পারেন। চাইলে সবগুলো অ্যাসেল আপনি ভিতরে রাখতে পারেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে তার আগে কি করতে হবে, মার্কেটের পিওয়াই জোন, লিকুইডিটি জোন এগুলো শিখতে হবে। হ্যাঁ, অর্ডার ব্লক কি, অর্ডার ব্লক কোথায় কোথায় অর্ডার ব্লক, কোন কোন ভাবে কাজ করে, কি করে, এগুলো তো আমি বলেই দিব যে কোথায় কোথায় অর্ডার ব্লকগুলো কাজ করবে, কোথায় কোথায় অর্ডার ব্লকগুলো কাজ করবে না, কোথায় কোথায় অর্ডার ব্লকগুলো আমরা নিব না, এটা। তো এখন আমরা যদি দেখি যে এই যে একটা অর্ডার ব্লক, হ্যাঁ, এই অর্ডার ব্লকটা যদি মার্কেট ফেল করে যদি এই অর্ডার ব্লকে এসে কি করে মার্কেট রিটেস্ট নেয়, মার্কেট এখানে এবং মার্কেট এইটাই করবে, কারণ মার্কেট এই যেখানে একটা ইমব্যালেন্স আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মার্কেটটা এই জোনে আসবে, এই জোনে আসবে, দেন মার্কেট এখানে রিটেস্ট নিবে, দেন মার্কেট উপরে যাবে। এরকমটাই করে মার্কেট। এই ব্যাপারটা দেখেন আর এই ব্যাপারটা দেখেন, ও আপে যাওয়ার জন্য ও কিন্তু ডাউন ট্রেন্ড ফরমেশনে চলে গেছিল, চক হয়ে গেছিল। চক হওয়ার পর কি ইন্ডিউস নিছে, ইন্ডিউস নেওয়ার পরে মার্কেট এই যে নিচে লিকুইডিটি আছে, এই যে এখানে একটা অর্ডার ব্লক ছিল, এই যে অর্ডার ব্লক, এই অ্যালগরিদম অর্ডার ব্লক, এই অ্যালগরিদম অর্ডার ব্লক হিট করে দেন মার্কেট অ্যাগেন চক। মার্কেট এই জোনে এসে এই জোন ব্রেক হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি মার্কেট আমাদের এই জোন ব্রেক করে তাহলে মার্কেট আমাদের কি ডাউন ট্রেন্ডে চলে যাবে, আমাদের ডাউন ট্রেন্ড যাবে। তবে এইখানে আবার একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক থেকে আমাদের একটা বাইং অপরচুনিটি আছে। তবে মার্কেট এই জোনটা যদি ব্রেক করে 38-এর জোনটা, এবং মার্কেট অবশ্যই এটা মাস্ট বি ব্রেক করবে, কারণ 38-এর জোনটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে মার্কেটের কি, মার্কেটের হচ্ছে আইডিএম জোন, যেটা 15 মিনিট অ্যানালাইসিস করলে মার্কেটের লো কনফার্ম হবে এবং মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেছে। আর 4 আওয়ার যদি আমরা দেখি, 4 আওয়ার দেখলে মার্কেট আপ ট্রেন্ডে। 15 মিনিটে যদি যাই, 15 মিনিটে যাওয়ার পর মার্কেট এখন 15 মিনিট কনফার্মেশন দেয় নাই যে মার্কেট আপ ট্রেন্ডে যাবে, 1 মিনিটে দিয়ে দিছে। তো এটা ইন্ডিউস হবে, ইন্ডিউস হওয়ার পরে মার্কেট এই জোনে আসবে, এই জোনে আসার পরে একটা শর্ট একটা সেলিং জোন আছে, এই লেগের মধ্যে যে পিওয়াই থাকবে, তো এই লগের মধ্যে যদি আমি দেখি মার্কেটের অর্ডার ব্লক, ভ্যালিড অর্ডার ব্লক একটাও নাই, এখানেও নাই। তো এখানে যদি থাকে তো থাকলোই, না থাকলে তো মার্কেট একেবারে টানা উপরে উঠবে। আর 4 আওয়ারে অন্যটা যদি দেখি, সেখানে এখানে একটা অর্ডার ব্লক থাকতে পারে। তো মার্কেট এখানে এসে মার্কেট এই জোনে আসবে, এটা রিভার্স করে দেন হচ্ছে, কারণ এই লেগের মধ্যে লিকুইডিটি থাকবে, লিকুইডিটি নিয়ে দেন মার্কেট হচ্ছে নতুন হাই করবে। তো এই অর্ডার ব্লকগুলোতে হিট করে দেন হচ্ছে মার্কেট এরকমটা বিহেভ করে। তো কার কোনো প্রশ্ন আছে? সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি, আপাতত প্রশ্ন নাই। বুঝতে বুঝতে পারছি। আর